অন্যদিকে লোকসভায় যখন তৃণমূল ওয়াকআউট করছে তখন বিধানসভায় বিজেপির ওয়াকআউট। মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুলতবি প্রস্তাব আর অধ্যক্ষ আলোচনার অনুমতির পরেও স্লোগান, পোস্টার থালা নিয়ে স্লোগানের পরই ওয়াকআউট। আলোচনায় অংশগ্রহণ করেও হট্টগোল, অধ্যক্ষের তোপের পরেই ওয়াকআউট বিজেপির। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবিরটা কি পরিস্থিতি হয়েছিল? আজকে বিধানসভাতে বিজেপি বিধায়কদের তরফ থেকে দ্রব্যমূল্য ইস্যুতে যে মুলতবি প্রস্তাব আনা হয়, বিধানসভার অধ্যক্ষ সেই মুলতবি প্রস্তাব গ্রহণ করেন এবং এই মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা করার যে অনুমতি তিনি সেটা দেন। বিজেপি বিধায়করা তাদের মুলতবি প্রস্তাবের মধ্যে এক হচ্ছে সবজির দাম বৃদ্ধি, অন্যদিকে বিদ্যুতের দাম বৃদ্ধি, এই দুটো প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলেন এবং বিজেপি বিধায়কদের তরফ থেকে প্রসঙ্গ নিয়ে বিস্তারিতভাবে বলা হয়। রাজ্য সরকারের তরফ থেকে পরিষদীয় মন্ত্রী তিনি যখন বলতে ওঠেন তখন তিনি বলেন যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়নি এবং এই নিয়ে একটা বিতর্কের সূত্রপাত হয়। বিরোধী দলনেতা তখন বলেন যে ওল্ড ট্যারিফে যদি রাজ্য ফিরে যায় তাহলে তারা সাধুবাদ জানাবেন এই সদনের মধ্যেই, এবং ওল্ড ট্যারিফ এবং নতুন ট্যারিফের মধ্যে ফারাক কি, সেই ফারাকের কথা এদিকে বারবার ধরে আলোচনার ক্ষেত্রে উঠে আসে। এবং তারপরে যেটা দেখতে পাওয়া যায় যে বিদ্যুৎ মন্ত্রী তিনিও একটি এর মধ্যে বিবৃতি দেন। এরপরই যখন পরিষদীয় মন্ত্রী বক্তব্য রাখেন, পরিষদীয় মন্ত্রী তার বক্তব্যের মধ্যে সবজির দাম যে কমানো হয়েছে, ট্রান্সপোর্টে বিভিন্ন বাজারগুলিতে নজরদারি চালাচ্ছে এবং একই সঙ্গে ওষুধের দাম, মেডিকেলের উপর জিএসটি প্রসঙ্গের কথাও তিনি তুলে ধরেন। এরপরই বিজেপি শিবিরের তরফ থেকে পাল্টা বক্তব্য করা হয়। এই যে উত্তপ্ত বাক্য বা পরিস্থিতি তৈরি হয় তার মাঝে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ধরে বলেন যে মন্ত্রীকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, কেন আপনারা ধৈর্য না ধরে তার কথা শুনছেন না। কিন্তু একে অপরের বিরুদ্ধে ফাইলটা তাদের যে যুক্তি তার মধ্যেও শোনাতে শুরু করেন। এরই মাঝে বলা শেষ হয়ে গেলে দেখতে পাওয়া যায় যে বিজেপি বিধায়কদের তরফ থেকে সদনের মধ্যেই তারা প্রতীকী একটা বিক্ষোভ করেন এবং সেখানে তাদের যে পোস্টার ছিল সেখানে লেখা ছিল এত দাম খাবো কি, এবং তারপরেই তারা ওয়াক আউট করে চলে যান। যদিও বিধানসভার অধ্যক্ষ কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে আলোচনা করার তিনি সুযোগ দিয়েছেন, আলোচনা হয়ে ওঠে, এরপরে যদি বারবার এই ধরনের ওয়াক আউট করে চলে যাওয়া হয় তা যথাযথ নয়। এবং পরিষদীয় মন্ত্রীর বক্তব্য যে ওষুধের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে যে কথা তারা বলছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি দায়ী এবং যারা কেন্দ্র ওষুধের মূল্য বৃদ্ধি আগে আটকান তারপর অন্য পরিস্থিতি নিয়ে তারা কথা বলবে। এরপরই বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ প্রদর্শন করেন, সেখানেও তারা পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান। ফলে সব মিলিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে বিধানসভা উত্তাল হয় এবং শাসক বিরোধী উভয় পক্ষে বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে দীর্ঘ সময় ধরে বিধানসভার অধিবেশনের ক্ষেত্রেও দেখা যায় একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন। ধন্যবাদ আবির। আলুর কেজি 40 টাকা করলো কে? 150 টাকা কেজি কাঁচা লঙ্কা করলো কে?